বুঝতে পেরেতে তখন বলে, স্যার সরি স্যার, মানে আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে, আমি আসলে সে কথা বলতে চাইনি, আই এম সরি স্যার। গুড, নেক্সট টাইম যেন আমি আর এগুলো তোমার মুখ থেকে না শুনি মিস্তে। ওকে স্যার, আমার নিয়মগুলো জেনে নাও আর এই নাও, এই পেপারে সাইন করে দিবা আমার নিয়মগুলো জানার পর। কি লেখা আছে এই পেপারে? আমি যে নিয়মগুলো বলবো তাই লেখা আছে, আর তুমি এগুলো না মেনে চললে আমি যে পানিশমেন্ট দেব সেটা তুমি মুখ বুঝে সহ্য করতে হবে, এগুলো নিয়ে লেখা আছে। হ্যাঁ, এটা আবার কি ধরনের কথা স্যার? আমি যা বলেছি সেটাই। আচ্ছা, আপনি নিয়মগুলো বলেন, আমি তারপরে এই ব্যাপারে স্বাক্ষর করব। ওকে, কলেজে এসে আগে আমার কেবিনে আসতে হবে এবং ছুটির পরও আমার কেবিনে এসে তারপর যেতে হবে। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এখানে থাকতে হবে। আমি যে কাজগুলো দেব সেগুলো ঠিক মতো করতে হবে, সময় মতন আমাকে দিতে হবে, আর কোনো বেশি কথা বলা যাবে না। ও হ্যাঁ, আমি যখন তোমাকে কল দেব তখন কল রিসিভ করতে হবে। কি? যখনই কল দিবেন তখনই কল ধরতে হবে? এর মানে কি? এর মানে আমি যখনই কল দিব, রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, তখনই তোমাকে কল ধরতে হবে। আর হ্যাঁ, আমার কল যেন 2বার না দেওয়া লাগে। কল, আমি কাউকে 2বার কল দেওয়া পছন্দ করি না, মনে যেন এটা থাকে। আর এই নাও, পেপারে সাইন করো। কেউ আর কোনো কথা বলে না, চুপচাপ জাঙ্কুকে দেওয়া পেপারে সাইন করার পরে বলে, আর কোনো কাজ আছে স্যার? না হলে আমি যাব, আমার কাজিনরা আমার জন্য অপেক্ষা করছে বাইরে। এটা শুনে জাঙ্কু বলে, আমি যে এত বছর তোমার জন্য অপেক্ষা করলাম, তার বেলায় যাব এটা ফিসফিস করে দিকে তাকিয়ে বলে, যার কারণে তুই শুনতে পারে না। তখন জাঙ্কু বলে, আচ্ছা যাও, আমার কথা যেন কোনো রকম নজর না হয়, জানো এই দিকে খেয়াল রেখো, নাহলে কিন্তু তোমার পানিশমেন্ট আছে, মনে রাখবা। দিয়ে চলে যায় জাঙ্কুক। তখন ট্যাগল স্মাইল দিয়ে পেপার সাইন করা পেপারের দিকে তাকিয়ে বলতে থাকে, প্রিন্সেস, তুমি সেই আগের মতোই সহজ সরল রয়ে গেলে। আমার মুখের কথা বিশ্বাস করে ফেলো, আর দেখো তুমি এবার ঠিক সেই কাজটা করলো। আমার কথায় বিশ্বাস করলো এবং না পড়ে পেপারে সাইন করলো। এতে আমারই ভালো হলো, কষ্ট আমার কম হলো তোমার জন্য। তুমি তোমার কাজে কতদূর এগিয়েছো আমাকে বলো। তুমি কি সেই পিওর ব্লাডেড মেয়েকে পেয়েছো? ইয়েস ড্যাড। কে সে? জাঙ্কুক তার রুমে থাকা ছবির দিকে হাত দিয়ে দেখাতে আরে বলে ওঠে, কি বলছো জাঙ্কুক? তুমি, এটা কিভাবে সম্ভব হতে পারে? প্রিন্সেস কিভাবে হতে পারে? তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি আবার দেখো ঠিক করে। আমি শিওর তোমার ভুল হচ্ছে জাঙ্কুক। নোকিং, এটা সত্যি, সেই আমাদের প্রিন্সেস। প্রথমে আমিও ভেবেছিলাম হয়তো এটা ভুল হয়, আমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে আমাদের, কিন্তু না, পরে খোঁজ নিয়ে জানা যায় উনি আমাদের প্রিন্সেস দেব। এটা যদি সত্যি হয়ে থাকে কুকি, প্রিন্সেসকে আমাদের সুরক্ষা করতে হবে তাদের হাত থেকে কিন্তু। ইয়েস ড্যাড, আমি আমার সবটা দিয়ে আমি আমার প্রিন্সেসকে রক্ষা করব। এবার আর আগের মতো কোনো কিছু হতে দেব না আমি, আই প্রমিস ড্যাড। আম্মু, তুমি সুকে কিছু বলো না, ও কেন আমাকে জ্বালাতন করছে, আমার ভালো লাগছে না, তুমি ওকে কিছু বলো। তুই যা, আমি ওকে দেখছি। মা, তুই যা। কি হলো আজ আমার দাদু ভাই আর লিসা দাদু ভাইয়ের মুখ এমন কেন? কি হয়েছে তোমাদের আজকে? আর বলো না দাদু ভাই, আজ কলেজের সবথেকে হ্যান্ডসাম স্যারের পিএ বানানো হয়েছে। কাকে বানানো? তোমাকে বানানো নাকি দাদু ভাইকে নাকি লিসা দাদু ভাইকে বানিয়েছে? ওইটাই তো দাদু ভাই, লিসার মন খারাপ তো সেটা নিয়ে। লিসাকে তো আর পিএ বানায়নি, অন্যদিকে তের মন খারাপ, তেকে কেন স্যার পিএ বানিয়েছে এটা নিয়ে। কি
এই ছোট একটা জিনিস নিয়ে কেউ মন খারাপ করে তেজাতু ভাই, একদম মন খারাপ করতে নাই। এসব বাদ দাও আর আসো এখন ডিনার করি, ডিনার টাইম হয়ে গেছে। সবাই ডিনার করতে চলে যায়। ডিনার করার শেষে সবাই সবার রুমে চলে যায়। আজও জাঙ্কুকে ঘুমিয়ে পড়ার পর যদি রুমে আসে, সারা রাত জেগে মন ভরে দেখে, আবার ভোর হতেই জাঙ্কুক চলে যায়। পরের দিন সকালে রেডি হয়ে কাজিনদের সাথে বের হয়ে যায় কলেজে। কলেজে এসে জাঙ্কুকে কেবিনে দিয়ে যায় না, মানে ও ভুলে গেছে। সরাসরি ক্লাসে চলে যায়। ক্লাসে বসে তীরের পাশের ছেলের সাথে কথা বলছিল, বুকামের সাথে। তখন জাঙ্কুক রুমে আসে আর এটা দেখে অনেক রেগে যায়, কিন্তু জাঙ্কুক যে রুমে আসছে এটা দেখে না। জাঙ্কুক এসে দেখে গল্প করতেছে একটা ছেলের সাথে, এটা দেখে জাঙ্কুক অনেক রেগে যায়। আর জাঙ্কুক বলে, মিস তে, এটা ক্লাসরুম, আপনার গল্প করার কোনো জায়গা না। আর আপনার কি খেয়াল আছে আমি ক্লাসে আসছি মিস তে? হঠাৎ করে জাঙ্কুকের গলার আওয়াজ শুনে তে আর পাশে থাকা ছেলেটা জাঙ্কুকের দিকে তাকাতেই তে দেখে ভয় পায়, কারণ জাঙ্কুক অনেক রেগে ছিল। তখন তে বলে, সরি স্যার, আর হবে না। নেক্সট টাইম যেন আমি না দেখি এসব। সিট ডাউন। তে চুপচাপ বসে পড়ে, ক্লাস করে। আর পুরো ক্লাসে জাঙ্কুক তের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। ক্লাস শেষে তে চারপাশ ভালো করে দেখে রুম থেকে দৌড় দিতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খায়। সেটা আর কেউ না, জাঙ্কুকের সাথে তে ধাক্কা খায়। এটা দেখে জাঙ্কুক বলে, কোথায় যাচ্ছ মিস তে? পালিয়ে যাচ্ছ নাকি? জাঙ্কুক থেকে এভাবে দেখে ভয়তে বলতে, কোথাও না স্যার। জাঙ্কুক তখন তের হাত ধরে তেকে নিজের কেবিনে নিয়ে যায় আর তেকে দরজার সাথে পিন করে নিয়ে বলতে থাকে,